আজকের টিউটোরিয়ালটা খুবই শর্ট অ্যান্ড সিম্পল হবে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে প্রিমিয়ার প্রো একটা স্পেশাল জিনিস দেখাবো। অনেক সময় হয় কি আমরা অনেকগুলো ভিডিও ফাইল নিয়ে প্রিমিয়ার প্রোতে এডিট করতে বসছি, সেটাকে ইম্পোর্ট করলাম, টাইমলাইনে নিয়ে আসলাম, কিন্তু সেটার ওয়েভ ফর্মটা জেনারেট হয় না। বারবার আমাদের প্রিমিয়ার প্রো ক্লোজ অ্যান্ড ওপেন করতে হয়, অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। তো সেটাকে ট্রাবল শুট কীভাবে করবেন আজকের ভিডিওতে আমরা জানবো। তো মনে করেন কী বোঝাতে চাচ্ছি, আমি যদি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই। এখানে আমাদের যে প্রিমিয়ার প্রো নতুন একটা প্রজেক্ট রয়েছে, এইখানে আমি নতুন একটা ভিডিও ফাইল নিয়ে আসবো। আমি যদি ডাবল ক্লিক করি, দেন এইখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, ওপেন করলাম, তাহলে এটা ওপেন হয়ে গেল। টাইমলাইনে নিয়ে আসলাম, এইটার দেখেন ওয়েভ ফর্মটা কিন্তু আমাদের হয়নি। তো এখন যখন আমরা ভিডিও এডিট করতে বসবো, ওয়েভ ফর্ম না দেখে কিন্তু আমরা পারফেক্ট কাট দিতে পারবো না, আমাদের এডিটিংয়ে অনেক প্রবলেম হবে। তো সেটা কিভাবে আপনারা ট্রাবল শুট করবেন? প্রথমত যেটা করতে হবে, অনেক সময় দেখা যায় আপনাদের যে প্রেফারেন্স রয়েছে ওই জায়গা থেকে এটা টার্ন অফ করা থাকে। আমরা যদি যাই এডিটে, দেন যদি প্রেফারেন্সে যাই, এখান থেকে অডিওর ভিতরে যাব, এইখানে অটো জেনারেশন ওয়েভ ফর্ম নেয় একটা অপশন রয়েছে, সেটা টার্ন অফ করা থাকে অনেক সময়। তো এটা যদি টার্ন অফ করা থাকে, আপনি যে ভিডিওই নিয়ে আসেন অটোমেটিক্যালি কিন্তু যে ওয়েভ ফর্ম রয়েছে সেটা জেনারেট হবে না। তো এখান থেকে আমি এটাকে অটোমেটিক যেটা অন করে দিলাম, সেক্ষেত্রে এটা কিন্তু অটোমেটিক জেনারেট হবে নেক্সট টাইম আমরা যখন কোনো ভিডিওকে ইম্পোর্ট করব। অনেক সময় দেখা যায় এইটাকে আমরা অন করে রাখার পরও ওয়েভ ফর্মটা জেনারেট হচ্ছে না। সেক্ষেত্রে কী করতে পারেন, আপনারা যে ভিডিওটাকে প্রবলেম হচ্ছে বা যে অডিওটা প্রবলেম হচ্ছে ওইটাকে সিলেক্ট করবেন, দেন চলে যাবেন ক্লিপের ভিতরে যদি চলে যান, এইখানে জেনারেট অডিও ওয়েভ ফর্ম নামে একটা অপশন রয়েছে, এইটার উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলে যেটা হবে, এইখানে কিন্তু অটোমেটিক্যালি দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েভ ফর্ম তৈরি হচ্ছে এবং অটোমেটিক্যালি কিন্তু আমাদের এখানে ওয়েভ ফর্মটা তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে যদি আপনার প্রেফারেন্সে ওটা অন করাও থাকে, এরপরও যদি ওয়েভ ফর্মটা না হয়, সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি ওটাকে সিলেক্ট করে ক্লিপ থেকে জেনারেট ওয়েভ ফর্মে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ওয়েভ ফর্মটা চলে আসবে। তো আশা করি যাদের এটা নিয়ে প্রবলেম ছিল সেটার একটা সলিউশন পেয়ে গেলেন, ওয়েভ ফর্ম জনিত কোনো সমস্যা কিন্তু আর হবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.